ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে আজকে সারা বাংলার মানুষ আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শবান ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে মদিনা সনদের মতো এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, সেই রাষ্ট্রে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। কথা ঠিক কিনা? সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্বে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন মুফতি সাইদ আহমদ সরকার, সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপস্থিত সকল তাওহীদি জনতা। সংক্ষেপে দুই একটা কথা বলতে চাই। মুরব্বিয়ানে কেরাম উপস্থিত আছেন, সময় অতি সংক্ষিপ্ত। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠানোর আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ, এই ভূপৃষ্ঠে তাদের মধ্য থেকে আপনি একজনকে নবী বানায়া পাঠান, যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবে, আপনার কোরআন শিখাবে এবং তাদেরকে তার নিজের আদর্শ শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে। অতঃপর আল্লাহ পাক নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন। পাঠায়া আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি রসুলের মধ্যে, তার জীবনীর মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছি। এবং আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমার বন্ধু, আপনি সর্বোত্তম আদর্শের মধ্যে অধিষ্ঠিত আছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম আদর্শ নিয়ে যখন আরবে আসলেন, তখন আরবের যুগটা ছিল সর্বনিকৃষ্ট যুগ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তিনটা দায়িত্ব দিয়েছেন, চারটা দায়িত্ব দিয়েছেন। এক নম্বর, রসুল আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে, কোরআন শিক্ষা দিবে, নিজের আদর্শ শিক্ষা দিবে এবং মানুষকে পবিত্র করবে। রসুল মানুষকে পবিত্র করার জন্যে পূর্বের তিনটা কাজ করেছেন। প্রথমে আল্লাহ পাকের আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছেন, আল্লাহ পাকের সমস্ত নিদর্শনগুলো শুনিয়েছেন। তারপর আল্লাহ পাকের কোরআন মানুষকে শিক্ষা দিয়েছেন, তারপর নিজের আদর্শগুলো শিক্ষা দিয়ে মানুষকে পবিত্র বানাইছেন। আর রসুল এই কাজটা শুরু করেছেন একদম ব্যক্তি পর্যায় থেকে। কোথা থেকে? একদম ব্যক্তি পর্যায় থেকে। রসুল প্রথমে ব্যক্তি গঠন করছেন। রসুলকে জিজ্ঞেস করা হয়েছে কোন মানুষটা উত্তম। রসুল বলছেন, কুল্লু মাখসুমিল কুলুবি সুদুকিল লিসান। যেই মানুষের অন্তরটা পরিচ্ছন্ন এবং জবানটা সৎ, ওই লোকটা উত্তম। এভাবে রসুল সুন্দর সুন্দর কথা বলে বলে ব্যক্তিগুলোকে সংশোধন করেছেন। কয়েকটা ব্যক্তি মিলে একটা পরিবার হয়। রসুল পরিবার সংশোধন করার জন্য বলেছেন, মান আহাব্বা আইয়ুমাদ্দা ফি উমরিহি ওয়া আইয়ুযাদা লাহু ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রাহিমাহু। শোনো, তোমরা যারা চাও যে তোমার রিজিকের মধ্যে বরকত আসুক, তোমার বয়সে হায়াতে বরকত আসুক, তাহলে তুমি মা বাবার খেদমত করো এবং তোমার আত্মীয় স্বজনের আত্মীয়তার বন্ধন রক্ষা করো। রসুল বলেছেন, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এভাবে এই সুন্দর সুন্দর আদর্শগুলো দিয়ে দিয়ে পারিবারিক সম্প্রীতি রসুল প্রতিষ্ঠা করেছেন। কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ হয়। রসুল সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য সুন্দর সুন্দর কথা বলেছেন। রসুল বলেছেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এই শোনো, হিংসা করো না, বিদ্বেষ করো না, পরস্পর বিরুদ্ধাচরণ করো না এবং তোমরা আল্লাহর বান্দা, সব ভাই ভাই হয়ে যাও। এই উত্তম আদর্শগুলো দিয়ে রসুল সমাজের সম্প্রীতি প্রতিষ্ঠা করেছেন। রসুল বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি 6টা হক আছে, এই 6টা হক আদায় করো। এভাবে
উত্তম উত্তম আদর্শগুলো দিয়ে দিয়ে রসুল উত্তম ব্যক্তি প্রতিষ্ঠা করেছেন, ব্যক্তিকে গঠন করেছেন। তারপর ব্যক্তি থেকে আদর্শবান পরিবার, পরিবার থেকে আদর্শের সমাজ গঠন করার পর দীর্ঘ 13টা বৎসর রসুল মানুষকে, পরিবারকে এবং সমাজকে পবিত্র করার পর মদিনায় মদিনা সনদ নামক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন কিনা? রসুল এই 4টা ধারায় কাজ করার পর যেই যুগটা ছিল সবচেয়ে নিকৃষ্ট জাহিলি যুগ, সেই যুগটাই হয়েছে আদর্শ এবং সোনালী যুগ, ঠিক কিনা? অশান্তির সেই যুগটাতে রসুলের এই 4টা ধারায় কাজ করার পর শান্তি চলে আসছিল কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশে এই 4টা ধারায় কাজ করছে। এর 1 নম্বর প্রমাণ হলো, আপনি অন্য যে কোনো রাজনৈতিক সংগঠনের এই চেয়ারগুলোতে বসে থাকা কর্মীদেরকে দেখবেন টুপি নাই, দাড়ি নাই, সুন্নতি লেবাস নাই। আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের অধিকাংশ কর্মীদের মধ্যে এই সুন্নতি লেবাস, আদর্শ ইত্যাদি চলে আসছে, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যক্তি গঠন করছে এবং করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিবার গঠন করতেছে এবং করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাজ গঠন করছে এবং করবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে আমরা যদি সকলে চলে আসি, তাহলে মদিনায় যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে নিয়ে বসবাস করেছেন, খ্রিস্টানদেরকে নিয়ে বসবাস করেছেন, মুসলমানদেরকে নিয়ে বসবাস করেছেন, সকলকে নিয়ে একত্রে মদিনার সনদের অধীনে এক রাষ্ট্রে বসবাস করার পরেও সেখানে কোনো বিশৃঙ্খলা ছিল না, অন্যায় ছিল না, জুলুম ছিল না, নির্যাতন ছিল না। ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে আজকে সারা বাংলার মানুষ আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শবান ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে মদিনা সনদের মতো এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, সেই রাষ্ট্রে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, কথা ঠিক কিনা? তাই সকলকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে আমার আলোচনা শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।